রহমানির রহিম। আমি আজ বাঙালি জাতিকে একটা কথা বলতে চাইছি। মাত্র 2 দিন পরে বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতার আকাশে স্বাধীন বাংলাদেশে কিন্তু এখন আকাশ কেন এত অন্ধকার? সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এই সন্ত্রাসী সরকার কোন লোকটাকে স্বাধীন এবং সার্বভৌমত্ব দিয়েছে। একদল সন্ত্রাসী দল কিভাবে কি করতেছে না করতেছে আপনারা দেখেন। যেমন লক্ষ্মীপুরের তাহির, তার গ্রুপ সম্পূর্ণ বিচারের রায় পাওয়ার পরও তাদেরকে কিন্তু কোনো সুবিচার করা হয়নি। রাষ্ট্রপতি একটা সন্ত্রাসী, তিনি নাকি তাদেরকে জীবন দীক্ষা দিয়েছেন, তাদেরকে সন্ত্রাসী করার সুযোগ দিয়েছেন। সম্মানিত দেশবাসী, এইভাবে আর কতকাল আমাদের বুকটা থেকে যাবে মাটির সাথে। এবার আমরা একবারও উঠে দাঁড়াবার স্বপ্ন দেখি না। আমরা কখন এক হয়ে দেশ এবং জাতিকে আবার শেষ রক্ষা করব? এক সময় এই সন্ত্রাসী সরকারের বাবা বাকশাল নায়ক কিভাবে কি করেছেন, রাতের অন্ধকারে দিনে সচরাচর গম হত্যা দর্শন সবই করেছিলেন। লুট্ট রাজ্য হিসাবে একটা দেশ হিসাবে পরিণত হয়েছিল। আজ কিন্তু তার মেয়ে ঠিক সেভাবে সবকিছু চালাই যাচ্ছেন। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে দেখেন, আজ সরকারের নিরপেক্ষ কর্মকর্তা কর্মচারীদেরকে হটানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু এই ষড়যন্ত্র তিনি কখন না করেছিলেন? ষড়যন্ত্র করে আমাদের বীর সৈনিক, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছিলেন। এই ষড়যন্ত্র করে তিনি করেছেন বাংলাদেশ বিডিআর বাহিনীকে ধ্বংস করে বিজেপি নামে একটি জঙ্গলি সংগঠন এবং জঙ্গলি প্রশাসন তৈরি করেছেন। এখন বিজেপিতে 90% জঙ্গলি আওয়ামী সন্ত্রাসী ক্যাডাররা আছেন এবং তারা সব দিয়ে দেশ এবং জাতিকে তেলে রক্ত স্বেচ্ছেদ করে দিচ্ছে বাংলার মাঠে। আর আমরা রক্ত দেখতে চাই না। আমরা উঠে দাঁড়াই। ধর্মপ্রাণ মানুষরা কিভাবে অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। যেমন অধ্যাপক গোলাম আজমের মতো লোককে যে এই সন্ত্রাসী সরকারের ফাঁদে পড়ে মরতে হয়েছে, সেই ব্যক্তি, তারই ছেলে একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা, কিন্তু কিভাবে তাকে মরতে হয়েছে তার কোনো প্রমাণ ছিল না। তিনি ছিলেন একজন রাজাকার বাহিনীর সদস্য। সম্মানিত দেশবাসী, এইভাবে আর কতকাল আমাদেরকে অসহায় অন্ধকারের দিকে পা বাড়াতে হবে? আমরা এখন সবাই এক হয়ে আলোর দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শিখুন এবং দেশ এবং জাতিকে স্বাধীনতার মাসে আবার নতুন খোলা আকাশে ওঠার স্বপ্ন দেখুন। যেমন মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই স্বাধীনতার ঘোষক। তার অঙ্গীকার অনুসারে আমরা আবার দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আবার সবাই মিলে শপথ নিই। আমরা শপথ নিই এক হয়ে দেশ এবং জাতিকে গড়ার স্বপ্ন দেখছি। এই মাঠে এই দেশ, এই মাকে আমরা অবশ্যই বাঁচানোর স্বপ্ন দেখতে হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।